মেট্রোয় চেপে মাত্র আধ ঘন্টায় হাওড়া থেকে সেক্টর 5 কত হতে পারে ভাড়া? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। শুক্রবার থেকেই এক মেট্রোয় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। আগামী শুক্রবার থেকেই এটি সম্ভব হবে, তাও মাত্র আধ ঘন্টায়। জুড়ে যাবে সাবারবান লাইনের 2 টার্মিনাল স্টেশন। মেট্রো সূত্রে খবর, হাওড়া ময়দান থেকে সেক্টর 5 যেতে যাত্রীদের সময় লাগবে 32 মিনিট আর হাওড়া থেকে 30 মিনিট। মানে যে দূরত্ব বাসে যেতে ঘন্টা দেড়েক লাগতো, তাই এবার পাতাল পথে লাগবে আধ ঘন্টা। ভাড়ার তালিকা আজ বুধবারের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। সেক্ষেত্রে হাওড়া থেকে সেক্টর 5 ভাড়া 25 টাকা হওয়ার সম্ভাবনা। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 এর দূরত্ব 16.5 কিলোমিটার। এই রুটে প্রথম 2 কিলোমিটারের ভাড়া 5 টাকা। এসপ্ল্যানেড থেকে হাওড়া ভাড়া 10 টাকা। মেট্রোর আধিকারিকরা জানাচ্ছেন, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদাহ থেকে সল্টলেক সেক্টর 5 রুটে এতদিন মেট্রো ছুটেছে, কিন্তু এই দুই অংশ জুড়ে গেলে এক ধাক্কায় যাত্রী সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। খুবই কম সময়ে আরামদায়কভাবে তারা গন্তব্যে পৌঁছতে পারবেন। ফলে সাধারণ মানুষ থেকে অফিস যাত্রী প্রত্যেকেরই খুবই সুবিধা হবে। যাত্রীদের কথায় দীর্ঘদিনের অপেক্ষা এবার শেষ হতে চলেছে। মেট্রো পথে জুড়ে যাচ্ছে পূর্ব পশ্চিম। এত কম সময়ে হাওড়া থেকে সল্টলেক চলে যাওয়া গেলে সবথেকে উপকৃত হবেন জেলার মানুষজন। যারা লোকাল ট্রেনে চড়ে এসে এতদিন বাস ধরতেন, তারাই এবার মেট্রো ধরবেন। মেট্রোয় চড়ে হাওড়া থেকে শিয়ালদাহ যেতে 11 মিনিট সময় লাগবে। মেট্রো সূত্রে খবর, শুক্রবার যশোর রোড স্টেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পতাকা নেড়ে পরিষেবার উদ্বোধন করতেই শিয়ালদাহ ধর্মতলা যাত্রী নিয়ে ট্রেন ছোটা শুরু হয়ে যাবে। এই রুটে যাত্রী এক ধাক্কায় অনেকটা বাড়বে, এটা ধরে নিয়েই স্টেশনে কর্মী সংখ্যা বাড়ানো হচ্ছে। তাছাড়াও অন্যান্য যা যা প্রস্তুতি প্রয়োজন সবটাই করার কাজ চলছে। তবে মেট্রো কর্তৃপক্ষের চিন্তা একটাই, এখন যা যাত্রী হয় গ্রিন লাইনে, তার থেকে অন্তত 2 লক্ষ যাত্রী বাড়বে শুরুতেই। কিন্তু এই লাইনে কিউআর কোড যুক্ত কাগজের টিকিট নিয়ে ঢুকতে বেরোতে যাত্রীদের সমস্যা। ফলে গেটে লম্বা লাইন পড়ে যায়। কাগজ একটু ভাঁজ হয়ে গেলেই আটকে যান তারা। তাই যাত্রীদের দাবি, ফের টোকেন চালু করা হোক সব লাইনে। কারণ যাত্রী বাড়লে এমনিতেই এএফসি গেটে লাইন পড়বে বেশি। তার উপর যদি আবার কাগজের টিকিটের কারণে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে তো সমস্যা বাড়বে বই কমবে না। তবে মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, এখনই তাদের তেমন কোনো পরিকল্পনা নেই। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।